ভিলেজের একটা এনভায়রনমেন্ট আছে, দেখেন ছেলেগুলা কিভাবে ডান্ডি খায়। তো এরকম অবস্থা মাঝে মধ্যে দেখা যায় রাস্তাঘাটে অনেক ধরনের। বিশেষ নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি, সেটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। তো যাই হোক, এই যে দেখেন তিনজন নিয়ে কিন্তু তারা ওভার রাইড। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই বছরের শেষ মোটো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমার ফেসবুক এবং ইউটিউবে আছেন অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবেন এই বছরের শেষ ব্লগটি আপনাদের কেমন লাগলো। তাছাড়া এই 2024-এ আপনাদের জন্য কার জন্য কি কি পেয়েছেন, কি কি হারিয়েছেন যদি কমেন্টস বক্সে জানান তাহলে আমার জন্য শুনতে ভালো লাগবে। আপনারা আপনাদের মতামত যদি শেয়ার করেন তাহলে আমি খুবই আনন্দিত হব। তাহলে আজকে আমরা শুরু করে দিই। আজকের যেই মোটো ব্লগটি শুরু করেছি সেটা হচ্ছে এয়ারপোর্ট থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা এয়ারপোর্টের রাস্তায় আজকে 30শে ডিসেম্বর 2024। অনেক জ্যাম ছিল রাস্তায়, অনেক কষ্ট করে উত্তরা থেকে এই পর্যন্ত এসেছি। তো এখন আমরা চলে যাব আমাদের গন্তব্য। আপনারা জানেন আমি আমার বাসা নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চনে, যেটা নিয়মিত 300 ফিট দিয়ে আমাকে যেতে হয়। অনেক দিন হয় শীতের আগমনের সাথে 300 ফিটের অবস্থাটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। তো আপনারা আমার সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এখন পর্যন্ত আমার ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই ফলো করে দিবেন, ফলো বাটনটি ফলো করে দেন। আর যারা আমার ইউটিউব চ্যানেলে সংযুক্ত আছেন আমার ইউটিউব চ্যানেলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার। সেই পর্যন্ত আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম টু মাই ব্লগ। তো এটা হচ্ছে গিয়ে আমরা ঠিক খিলক্ষতের এই পাশে কাছাকাছি, আর বাম পাশে দেখতেই পাচ্ছেন ট্রেন যাচ্ছে, খুব সুন্দর একটা ট্রেন। আর রাস্তাটাও কিন্তু অসাধারণ। এই রাস্তাটা একসময় অনেক ভালো একটা রাস্তা ছিল। সামনে কিছুটুকু গেলেই দেখবেন কাটাকাটি চলতেছে, অবস্থা তেমন একটা ভালো না, যার কারণে সবসময় জ্যাম লেগে থাকে। এই যে দেখছেন কাটাকাটি চলছে, আবার লাইটগুলো সিগন্যালও দেয়, আওয়াজ দিচ্ছে, সাউন্ড করছে। তা আমরা খিলক্ষেত পার হয়ে আমরা কুড়িলের দিকে চলে যাব। তা আপনারা আমার সাথেই থাকবেন। তবে 2024 কার জন্য কেমন ছিল জানি না, তবে আমার জন্য অনেক ভালো একটা বছর ছিল 2024। এই বছরে আমি অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ, আবার কিছু জিনিস হারিয়েছি। যাই হোক, কিছু পেতে গেলে কিছু হারাতে হয় এবং কিছু হারাতে গেলে কিছু পেতেও পারেন আর কি। তো 2025টা হোপসো তার চাইতে বেটার হবে। আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে 2025 সালটা আরো ভালোভাবে উপভোগ করতে পারি। আপনারা আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আর এই প্ল্যাটফর্মে আপনাদের দোয়াতেই কিন্তু আমি 2024 সালে মোটামুটি কিছুটা হলো কন্টেন্ট ক্রিয়েশন করে আপনাদের ভালোবাসা পেয়ে কিছুটা হলো এগিয়ে যেতে পারছি আর কি। হোপসো ইউটিউব এবং ফেসবুক দুইটা প্ল্যাটফর্মেই আপনাদের দোয়াতে আমি আরো দীর্ঘদূর যেতে পারবো। সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এটা হচ্ছে কি আমরা এখন খিলক্ষেতের যে ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে একটা মুখ যায় কুড়িলের দিকে আর একটা 300 ফিটের দিকে। তো আমি এখন যেহেতু আমার বাড়ির দিকে গন্তব্যের দিকে রওনা দিয়েছি, 300 ফিটের দিক দিয়ে যাব। তো 300 ফিট দিয়ে আজকের যে অবস্থা, শীত ঢাকার ভিতরে থাকলে আসলে তেমন একটা শীত করে না। তবে এখন যে অবস্থা কিছু কিছু মানে একটু একটু ঠান্ডা লাগছে, যেহেতু ভিলেজ সাইড রোড দিকে ইন করছি। কাঞ্চনটা এখনো ভিলেজের একটা এনভায়রনমেন্ট আছে, দেখেন ছেলেগুলো কিভাবে ডান্ডি খায়। তো এরকম অবস্থা মাঝে মধ্যে দেখা যায় রাস্তাঘাটে। অনেক ধরনের ফুটপাতের ছেলে আছে, শিশু কিশোর, তারা কিন্তু এরকম ডান্ডি খায়। ডান্ডি খেয়ে খেয়ে মানুষের সাথে অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। অনেক মানুষ ছিনতাইয়ের কবলে পড়ে, যেরকম আমার জীবনে একবার ঘটেছিল। যারা নেশাগ্রস্ত মানুষ তারা কিন্তু এরকম করে। তো দেখতে পাচ্ছেন গাজীপুর ভুলতা ক্রিকেট স্টেডিয়াম, পূর্বাচল নতুন শহর। ওয়েলকাম টু 300 ফিট। তো 300 ফিটের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকের যে 300 ফিটের যে অবস্থা আপনাদেরকে, যেটা আমি ওয়েদার এনভায়রনমেন্ট জানাচ্ছি, মেবি 20 ডিগ্রি তাপমাত্রা এখন। এখন আজকের শীতের ফোরকাস্টটা যদি বলা হয় তেমন কোনো শীত নেই বললেই চলে। শীতটা কিছুদিন ধরে আপনারা জানেন, গত 3-4 দিন ধরে শীত কিন্তু খুবই কম, মানে শীত একদম নেই। শীত মনে হয় বেড়াতে গিয়েছে। তবে জানুয়ারি থেকে ভয়াবহ শীত আসতে পারে, যেটা আবহাওয়া অধিদপ্তর বলছে, এবং শৈত্যপ্রবাহ পড়বে। হোপসো আমাদের যারা ছোট বড় আছে সবাই কেয়ারফুলি থাকবেন। ছোট যাদের শিশু আছে তাদের যত্ন নিবেন, এবং বাড়িতে যদি বৃদ্ধ বাবা মা কিংবা দাদা দাদি থেকে থাকে, নানা নানি থেকে থাকে, কিংবা যা বৃদ্ধ যে কেউ যদি থাকে, একটু শিশুদের মতন কেয়ার করবেন যাতে করে তারা যেন কোনো প্রকার দুর্ঘটনার শিকার না হয়। হ্যাঁ, এই কেয়ারগুলো কিন্তু করবেন। তো তাছাড়া 2024-এ আমরা যা যা পেয়েছি
আমি আমার মতন করে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়েছি। যেখানে 2024-এ আমার কিছু যেহেতু আমি সেলসের চাকরি করি, কিছু এমন এমন মুহূর্ত গিয়েছে সেলসের মাসগুলোতে আমি রেকর্ড পরিমাণ পর্যন্ত পারফরমেন্স করতে পেরেছিলাম। তো 2024-এ আবার আমি সেইখান থেকেই আবার জব সুইচ করে আরেকটা কোম্পানিতে চলে এসেছি নতুন একটা চ্যালেঞ্জের সাথে। অবশ্য 2025-এ এটার সাথে আমি অ্যাডজাস্ট করে ভালো কিছু এখানে করতে পারবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ, এছাড়া কে কোথা থেকে আমার ব্লগটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ব্লগটি কেমন লাগছে আপনাদের সাথে, আপনাদের মন্তব্য কিন্তু আমার জন্য খুবই জরুরি। আপনারা মন্তব্য না করলে আসলে এটা করে মজা পাই না। মন্তব্য পেলে, লাইক শেয়ার কমেন্টস পেলে এটা আসলে আরো উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। তাছাড়া আপনারা জানেন আমাদের 300 ফিটে ইদানিং অনেক দুর্ঘটনা বেড়ে গিয়েছে। কেননা এখানে যারা অনেক আননোন পার্সন ঘুরতে আসে, ঘুরে এসে ওভার স্পিডে মোটর বাইক রাইড করে, সেই ওভার স্পিডের কারণে অনেক সময় তারা রোডটা যেহেতু তারা ইউজ টু না, যার কারণে কিন্তু অনেক সময় দুর্ঘটনার কবলে তারা পড়ে যাচ্ছে। তো সেজন্য আমি বলবো যারা নতুন রাইডার 300 ফিটে অবশ্যই এটাকে একটা রাইড দিয়ে নিবেন। পুরো রোডটা অতি সামান্য একটা রাস্তা, 13 কিলোমিটার রাস্তা, বেশিক্ষণ সময় লাগবে না। আপনি 50-60-এর মধ্যে রাইডটা দিয়ে তারপরে আপনি একটা চক্কর দেওয়ার পরে এরপরে আপনি কোন রাস্তায় কি করতে পারবেন আপনার আইডিয়া হয়ে যাবে। যদি আপনি নিয়মিত বাইকার হয়ে থাকেন তাহলেই কিন্তু আপনার আইডিয়া হয়ে যাবে কোন জায়গায় উঁচা, কোন জায়গায় নিচু, হ্যাঁ, কোন জায়গায় স্লো করতে হবে, কোন জায়গায় স্পিড বাড়াতে হবে, এটা আপনি বুঝে যাবেন। যারা বাইকার আসলে আননোন রোড থাকলে রোডটা চালাইতে, সেই রোডে বাইক রাইড করতে কতটা কঠিন এটার কোনো অবকাশ নেই, সেটা আপনারা অবশ্যই জানেন। তা আমি বলবো বি কেয়ারফুল। আপনার একটা ভুলের জন্য পরিবারের সারা জীবনের কান্না কিন্তু আপনার হয়ে যেতে পারে। আপনি বাবা মায়ের আদরের সন্তান হতে পারেন। কিছুদিন আগেও কিন্তু কি বলে, আমি আই ডোন্ট নো কলেজ না ইউনিভার্সিটির ছেলে মেয়ে যারা মানে বাইকে করে যাচ্ছিল, ওভার স্পিডের কারণে কিন্তু মানে ইয়ের সাথে রাখতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই। যার কারণে ব্রিজের যে আছে আপনার আইল্যান্ড আছে, ব্রিজের সাথে যে ব্যারিকেডটা থাকে সেখানে কিন্তু বাড়ি খেয়ে আপনার ওরা অ্যাক্সিডেন্ট করে দুজনে স্পট ডেড হয়েছে। তো সেটা কিন্তু মানে একটা মর্মান্তিক দুর্ঘটনা। আমার কাছে মনে হচ্ছিল ভালো একটা পরিবারের মেয়ে কিংবা ছেলেটাও ভালো একটা পরিবারের সন্তান, দুজনেই স্পট ডেড হয়েছে তাদের ভুলের জন্য। তো সেইভাবে সেজন্য আমি বলবো ডোন্ট রাইড ওভার স্পিড আননোন রোড। সেজন্য আমি বলবো একটু সতর্কতার সাথে থাকবেন। এছাড়াও আমি যেটা দেখেছিলাম বুয়েটের একটা ছেলে নিহত হয়েছে একটা প্রাইভেট কারের ধাক্কাতে। যে ছেলেটা বা এখানে প্রাইভেট কারটি ওভার স্পিডে রাইড করছিল, যার কারণে কিন্তু আপনার ওই সে কন্ট্রোল করতে পারে না, সে আবার ড্রাঙ্ক ছিল আর কি। ড্রাঙ্ক হওয়ার ফলে সে কিন্তু পিছন দিক দিয়ে তাকে ধাক্কা মেরে দিয়ে সেও কিন্তু স্পট ডেড হয়েছে। ফাইনালি তাকে গ্রেফতার করতে পেরেছিল। তো 2024-এ আলোচিত আরো কিছু বিষয় আছে, যেটা হলো গিয়ে আমরা জানি স্বৈরাচারকে 2024-এ আগস্টে 5 তারিখে স্বৈরাচারকে বিদায় করা হয়েছে, সেটা আপনারা জানেন। সেজন্য 2024টা আমাদের জন্য একটা স্মরণীয় বছর হয়ে থাকবে, ইতিহাসের পাতায় লেখা থাকবে 2024, যেখানে অনেক শহীদ ভাই, আবু সাইদ, মুগ্ধ, আরো নাম না জানা অনেক ভাই বোন কিংবা সাধারণ মানুষ যারা মারা গিয়েছে কিংবা আহত হয়েছে, আপনারা জানেন এদের বিনিময়ে কিন্তু 2024-এ নতুন একটা স্বাধীন দেশ পেয়েছি। সেটা কিন্তু অনেক বড় একটা অ্যাচিভমেন্ট আমাদের জন্য। তো যাই হোক, এই যে দেখেন 3জন নিয়ে কিন্তু তারা ওভার রাইড মানে ওভার স্পিডে রাইড করার চেষ্টা করছে, যেটা মোটেও মনে করেন ঠিক নয়। তারপরে আবার হেলমেট নেই। তো সেজন্য আমি বলছি যারা 300 ফিটে আসতে চান তারা কিন্তু ওভার স্পিডে রাইড করবেন না। কেননা আপনি যদি ওভার স্পিডে রাইড করেন তাহলে কিন্তু আবার দুর্ঘটনার একটা সম্ভাবনা বেড়ে যায়। তো সেজন্য বলবো আমি তো নিয়মিত 300 ফিটে, তা আমার সাথে তো আপনি মানে আমি চালাইলে আপনি যাতায়াত করে চালাইবেন, এটা তো ঠিক নয়। সেজন্য আমি বলছি মানে ডোন্ট বি ওভার স্মার্ট। আর এছাড়াও দেখতে পাচ্ছেন 300 ফিটে অনেক টিকটকার, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসে। তো তারা কিন্তু অনেক সময় কন্টেন্ট ক্রিয়েট করতে করতে রাস্তার মাঝখানে চলে আসে। তো সেজন্য আমি বলবো এটাও কিন্তু করা ঠিক নয়, কারণ এখানে অনেকেই রাস্তা ফ্রি পেয়ে মনে করেন অনেক জোরে জোরে রাইড করে 100 আপ 100 প্লাস স্পিডে গাড়ি চালায়। তো এটা কিন্তু
মোটো এখানে মানে ফান ভাবে নিবেন না, এটা কিন্তু সিরিয়াস একটা ম্যাটার। সেজন্য আমি বলবো একটু কেয়ারফুললি রাইড করবেন। হ্যাঁ, আপনার ভুলের জন্য কিন্তু আপনার পরিবার কি করতে পারে। তারা তিনজন নিয়ে আমার সাথে মনে করেন পাল্লা দিচ্ছে, তো এটা কি ঠিক হয়েছে? আপনার কি মনে হয়? আপনারা কমেন্টস করে জানাবেন। তো যাই হোক, এই 2024-এ আপনার যে স্বৈরাচার মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হওয়ার পরে কিন্তু অনেক কিছুই তারা ষড়যন্ত্র করছে দেশের মাটিতে যেন মানুষ শান্তিতে বসবাস না করতে পারে। এটা কিন্তু একটা বড় ধরনের কি বলে বিপদ সংকেত। তাদেরকে আমাদের যে উপদেষ্টা মন্ডলী, প্রধান উপদেষ্টা খুব স্মার্টলি হ্যান্ডেল করছে এবং তাদের জবাবও খুব সুন্দরভাবে দিচ্ছে। আশা করি ইনশাল্লাহ এটা তারা মানে ওভারকাম করে আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে নিবে। তো আমার ব্লগে যারা এখন পর্যন্ত আছেন, সাবস্ক্রাইব বাটনটি যারা এখনো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন। আপনার সাবস্ক্রাইব করে নিলে আমার জন্য ইজি হবে। আমি যদি আরো ভিডিও বানাই তাহলে আপনাদের অনুপ্রেরণা পাবো। আর যারা ফেসবুকে আছেন অবশ্যই ফেসবুকে ফলো বাটনটি প্রেস করে দিবেন। আপনারা আমার যারা ফেসবুকে নিয়মিত ফলোয়ার, তাদের কাছে রিকোয়েস্ট রইব আপনারা অবশ্যই ফলো করে দিবেন। তো 300 ফিটে এখন যে অবস্থা, আজকে তেমন শীত নেই, যার কারণে আমার কিন্তু শরীরে তেমন কোনো শীতের পোশাকও নেই, তেমন একটা শীত করছে না আর কি। তো যার ফলে হোক যাই হোক, আপনারা মানে এইখানে দিয়ে যারা অনেক সময় শীত পড়বে, আপনারা একটু প্রোটেকশন নিয়ে আইসেন। কারণ অনেক সময় মানে এত শীত পড়ে হাত একবারে বরফের মতন আইস হয়ে যায় আর কি, একবারে ঠান্ডা হয়ে যায় আর কি। সরি, বরফ আর আইস তো একই। আইস জমে যায় আর কি, মানে পুরা একেবারে অবস্থা খারাপ হয়ে যায়, মনে হয় ব্লাড চলতেছে না আর কি, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো 300 ফিটের শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট দিবেন, ভালোবাসা দিবেন। আর আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। যেই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই ধন্যবাদ। ধন্যবাদ এবং আপনাদের সকলের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। 2025 যেন সবার জন্য একটা সুন্দর এবং মঙ্গলময় বছর হয়ে আসে, সেজন্য সবার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব আপনাদের জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই যেন আমি আমার পরিবার বর্গ নিয়ে 2025টাকে সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং আমার যে জীবিকার জায়গা সেটাও যেন আমি ভালোভাবে পরিচালনা করতে পারি। আপনাদের কাছে দোয়া চাই। আর আপনারা জানেন আমি কিছুটা মানবিক কাজের সাথে জড়িত, আমার জন্য দোয়া করবেন আমি যাতে করে আমার ইনকাম সোর্সটা বাড়াতে পারি। ইনকাম সোর্সটা বেড়ে গেলেই আমি হয় কি মানে মানবিক কাজে বেশি করে অংশগ্রহণ করতে পারবো। সেজন্য স্পেশালি আপনাদেরকে বলবো আপনারা আমি যেন মানবিক কাজের সাথে থাকতে পারি, মানবতার সাথে থাকতে পারি, অসহায় মানুষের পাশে থাকতে পারি, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।